হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি সর্ষে দিয়ে কলা পাতায় বাইলে মাছের পাতুরি বা বেলে মাছের পাতুরি, বাঙালির প্রাণপ্রিয় খাবার। এই জন্য আমি কিছু কিছু বেলে মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। বেশি বড় না আর একেবারে কিন্তু ছোট না, আমাদের পুকুরের মাছ। আর নিয়েছি ছোট একটা আলু কুচি করে নিয়েছি। এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। এবার চলে এসেছি আমি বাটাবাটির কাজে মশলা দিয়ে। আমি 2 রকমের সর্ষে নিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এটা আমি বেটে নেব। আর পাতুরি অবশ্যই একটু মশলা বাটা দিয়ে রান্না করবেন, তাহলে খুব ভালো হয়। আর কলা পাতায় পাতুরি যখন, অবশ্যই আমার কলা পাতা দরকার আছে। কলা পাতাটা আমি একটু সেঁকে নিচ্ছি আগুনে। এটা চুলার উপরে সেঁকে নিতে পারেন। আমি এই যে দুধ জাল দিচ্ছি, এটা বলক আসতেছে, এই যে একটা ধোঁয়া আসতেছে গরম, এতে সেঁকে নিলাম। কলা পাতাটা সেঁকে নিলে হয় কি নরম হয়। আর নিয়েছি 4-5টা লাউ শাকের পাতা। এই পাতুরির লাউ শাকের পাতাটা কিন্তু খেতে খুব দারুণ মজা। এবার মাছটা ম্যারিনেট করে রেখে দেবো 8-10 মিনিটের জন্য। প্রথমে দিয়েছি লবণ, এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার দিলাম ধনিয়া গুঁড়ো আর দেবো জিরার গুঁড়ো। মাছটা মেখে অবশ্যই একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা। একসাথে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে বেটে নিয়েছি আমি, মাছে দিব তাই। আর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে পেঁয়াজ। আমি একটা আলু কুচি দিয়েছি, তাই একটু পেঁয়াজের পরিমাণটা কম দিলাম। দিয়ে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা চিড়ে। আর দিয়ে দিলাম সেই সর্ষে বাটা। পাতুরিতে অবশ্যই সর্ষের তেল ছাড়া চিন্তা করা যায় না, এটা মজাও হয় না। এবার দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এটা আমি হাতে মেখে নেব। আর এই মাখাটা অবশ্যই হাতে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে। এটা যে চামচ দিয়ে বা অন্যান্যভাবে মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফলটা ভালো পাবেন না। মাছটা মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। পরে মাছটা এক সাইড করে রেখে এর যে একটু মশলা দিয়ে আমি লাউ পাতাগুলো একটু মেখে নিয়েছি। এতে হবে কি, লাউ পাতায় মশলা হয়ে গেল, লবণ তেল ঝাল সব কিছু মাখা হয়ে গেল। এবার যেই ফ্রাই প্যানটায় আমি এটা সেট করব, এই জন্য প্রথমে আমি 3টে কলা পাতা নিয়েছি, সেকে প্রথমে ছোট 2টো দিয়ে দিচ্ছি। আর যেটার উপরে আমি মাছ দিব ওটা বড়, এটা পরে দিব। আমি এটা সেঁকে নিয়েছি, দেখে এটা নরম হয়ে গেছে, তাই কলা পাতাটা ছিঁড়ে যাচ্ছে না। আর এটা যদি সেঁকে না নেন, তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, তখন এটা পাতাগুলো চিড়ে যাবে। আর চিড়ে গেলে তখন ঝোলটা বের হয়ে যাবে, কড়াইয়ে চলে যাবে, তখন এটা পুড়ে যাবে, তখন এটা ভালোভাবে পাতুরি করতে পারবেন না। তাই প্রথমে আমি লাউ শাকের পাতাগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি চারপাশে। এই পাতুরির লাউ পাতাটা জাস্ট ওয়াও, খেতে এত দারুণ, জাস্ট অসাধারণ। তাই লাউ পাতা দেওয়ার চেষ্টা করছি আজকে। 5-7টা পাতা ছিঁড়ে আনছি গাছ থেকে, একেবারে কচি আগা থেকে। এবার সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে পিছনে নিচে যে ছিল পেঁয়াজ কুচি আলু কুচি, এটা উপর দিয়ে দিব। আর এই পাতুরিতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, পানি খুবই সামান্য দেওয়া যাবে, কারণ পাতুরিটা খুবই কম আঁচে রান্না করতে হয়। আর কম আঁচে রান্না করলে এ থেকে প্রচুর পানি বের হবে, এটা শুকাতে অনেক সময় লেগে যাবে, কম হইলেও আধা ঘন্টা 45 মিনিট লাগবে এই রান্না করতে। এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, শুধু হাতটা ধুয়ে আর প্লেটটা ধুয়ে। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। পাতুরি সবচেয়ে ভালো রান্না হতো, দেখতাম মা যখন রান্না করতো পাতুরি যেদিনকে, সব তরকারি ভাত রান্না শেষে কাঠের চুলার উপরে পাতুরিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিত চুলার উপর, আস্তে 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 নিভু জালে খুব সুন্দর হতো। কিসের সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, কি বলবো আপনাদের, ঘরটা মৌ করতেছে ঘ্রাণে। আমি একটু নেড়ে চেড়ে উপর নিচে করে দেবো। আর বেলে মাছ তো এমনি নরম, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। উপর নিচটা একটু দেখে নিতে হবে। আর লবণটা কিন্তু এই পর্যায়ে চেখে দেখতে পারেন, আমি যেই পরিমাণে দিয়েছি আমারটা হয়েছে, আর দরকার হবে না। আরে একটা মাথা ভেঙে গেল, এত নরম এই মাছটা। এই দেখেন জালটা একেবারে মিডিয়াম লো হিটে চলতেছে। আমি কিন্তু কোনো পানি দিছিলাম না, দেখছেন পানিটা কতটুকু বের হয়েছে। এটা একেবারে 45-47 মিনিট আমি জাল করছি ওইভাবে একইভাবে। তারপরে যে পানিটা শুকিয়ে গেছে, পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম একটু শুকনো জিরার গুঁড়ো। শুকনো জিরা দিলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। এখন কিন্তু পানিটা নেই, দেখছেন একেবারে শাক
গুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, যে কেটে যাচ্ছে চামচ ওঠানোর সময়। খাবারে চলে আসছি, কারণ পাতুরি রান্না করছি, খাবার আর তোর্স হচ্ছে না। সবাই বলতেছে খাবার দাও, তো সবাইকে সার্ভ করতেছি। আমিও বসে যাব খাবার জন্য, কারণ পাতুরিটা রান্না করতে অনেক সময় লাগছে, আমাদের এমনি রান্না অনেক আগে হয়ে গেছে। সবাই এইভাবে পাতুরি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাই। দেখেন লাউ পাতাটা একেবারে গলে গেছে, মাছটা কি সুন্দর, মাছের পাতায় সবখানে মশলা ঢুকছে এবং খুব সুন্দর রান্না হয়েছে। শান্তি, পরানটা ভরে গেল। সবচেয়ে মজার ব্যাপারটা কি, এই যে পাতার উপরে যে লাউ পাতাটা লেগে গেছে, পুড়ে গেছে, এইটা যে কি মজার, মানে এইটা না খেলে অনেক কিছু মিস করবেন। সবাই এইভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে